মাদকের অগ্রাসনের কারণে দেশের অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মাদক পাচারে নারী শিশুকে ব্যবহার করা হচ্ছে বলে নিজেই স্বীকার করেন তিনি। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় উপদেষ্টা আরও বলেন, আধুনিক প্রযুক্তির এই যুগে নতুন মাদক ব্যবহার ও পাচারের নতুন কৌশল তৈরি হচ্ছে, যা প্রতিহত করতে হবে। প্রতিটি জেলা এবং উপজেলায় মাদক বিরোধী প্রচারণা দরকার মন্তব্য করেন তিনি। মাদকাসক্তদের জন্য বিভাগীয় পর্যায়ে নিরাময় কেন্দ্র পরিচালনা করার কথাও বলেন উপদেষ্টা। মাদকদ্রব্য অবৈধ পাচার প্রতিরোধে সকলের সচেতনতা দরকার বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারজনিত সমস্যা আরও ঘনীভূত হয়েছে। নতুন এসব মাদক নিয়ে আমাদের নতুনভাবে কর্মকৌশল তৈরি করতে হচ্ছে। এসব মাদক দ্রব্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিশ্চিতকরণের লক্ষ্যে এগুলোকে আইনের তফসিলভুক্ত করার পাশাপাশি কৌশলগত নজরদারি বৃদ্ধির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যা শুধু আইনের প্রয়োগ দ্বারা সমাধান করা কোনোভাবেই সম্ভব নয়। আইন প্রয়োগের পাশাপাশি মাদক বিরোধী সামাজিক আন্দোলন সর্বস্তরে জনসাধারণকে সম্পৃক্ত করতে হবে।